আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো আলু ভর্তাটা করে নিলাম, আর সকালবেলা আলু ভর্তা আর ভাত দিয়েছিলাম। তার কারণ তো আছেই, প্রত্যেকটা দিন তো সকালবেলা সমস্ত সবজিও রান্না করে নিয়ে আবার কিছুদিন ভর্তা ভাতও থাকে। তো আজ ভাবলাম ঘি আর আলু ভর্তা ভাত খাবো। আর আজ একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোথায় গিয়েছি আর কি জিনিস কেনাকাটা হলো আর কি হলো না। তো কেনাকাটা বলতে কতটুকু করতে পারবো এখনো পর্যন্ত বলতে পারছি না, তবে আশায় আছি কিছু একটা ভালো হবে। তো এখানে আমরা 5জন মানুষ 5টা ভাগ করে নিলাম। তো এখানে ভাতটা খুলে নিয়েছি, নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে, যেহেতু আকাশের অবস্থাটাও খুব একটা ভালো না। তো সে কারণে একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম আমাকে করে নিতে হচ্ছে। আর এখন যে একটু বৃষ্টিটা কম আছে, দেখছি আকাশের ওয়েদারটাও একটু ভালো। তো সে কারণে ভাবলাম এখন একটু তাড়াহুড়ো করে খেয়ে যদি বাইরে বেরোতে পারি তাহলে বৃষ্টিটা আর ধরবে না আর কি। তো এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ঘি নিয়ে নিলাম, আর এই তো আলু ভর্তা আর ভাত। তো মেয়েকে খাওয়াচ্ছি এবং আমি খাচ্ছি, দুইজনে একসাথে একই প্লেটে খাওয়া দাওয়া করছি। আমি আমার মেয়েকে বেসিক্যালি নিজেই খাওয়াই দিই আমার প্লেটেই, ওকে আর আলাদাভাবে প্লেটটা দেওয়া হয় না। আর যখন ও নিজে হাতে খায় তখন কিন্তু আলাদাভাবেই দেওয়া হয়। তো আজ 2টা দিন ভিডিওটা দেওয়া হয়নি, তার কারণ আমার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট বেড়েছে। ওই যে বাইরের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে একাধারে। তো সে কারণে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গেছে, আর সেই সাথে মাইগ্রেনের ব্যথাটা তো আছেই। যখন একটু বেশি ঠান্ডা পড়ে মাইগ্রেনে ব্যথা হয়, একটু বেশি গরম পড়লে মাইগ্রেনে ব্যথা শুরু হয়ে যায়। আবার বাসার ভিতরে বাচ্চা কাচ্চা যখন একটু খেলাধুলো করে, একটু চিল্লাপাল্লা করে, তখনও মাইগ্রেনে ব্যথা শুরু হয়। আর কি আর করব, সহ্য করতে পারছি না। এই মাইগ্রেনে ব্যথাটা তো এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার এটা হয়েছে অনেক ছোটোবেলা থেকে, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। আর আমার আব্বু দুইজনেও অতটা গুরুত্ব দেয়নি। তার কারণ তো ওই যে আমার মাথায় আঘাত লেগেছিল, তো ওখান থেকে শুরু। তবে আব্বু বলছিল হয়তো ওই শিরাটা শুকিয়ে এসেছে, মাথার ওই শিরাটা, সে কারণে হয়তো এমন। তো ওটার কারণে উনি ওষুধ তো কিন্তু ওষুধ দিচ্ছে, তবে ওষুধ দিয়েছে, কাজ হয়নি। কাজ হয়েছে বলতে ব্যথার ওষুধ দিয়েছে, একটু কম হয়, কিন্তু এই যে যত দিন যাবে তত যে জিনিসটা বাড়বে এটা তো বুঝতেই পারিনি। আর এখন 2টা বাচ্চা একসাথে সামলানো হয়, 2টা বাচ্চা সামলাতে যে পরিমাণে ধকল যায় আমার, তো সেক্ষেত্রে মাথাটা এখন আর মোটেও উঁচু করতে পারি না। তো আকাশের অবস্থা একটু ভালো দেখে করেছিলাম কি, একদম 1 বালতি কাপড় কেচে দিয়েছিলাম। তো এই যে একটা মারাত্মক ভুল করলাম, লোভে পাপ, আর পাপেই ধরা খেয়ে গেছি। তো এখানে তো কিছু নেড়েছি, ওই পাশে বেডশিট, 2টা বেডশিটই কেচে দিয়েছি। তারপর আরও কিছু কাপড় নাড়া ছিল, সেগুলোও কেচে দিয়েছি, দিয়ে একবারে নেড়ে দিয়েছি। আর একদম নেড়ে নিচেই যাওয়ার কিছুক্ষণ পরই একদম পুরোপুরি টানা 1 ঘন্টা অঝোরে বৃষ্টি হয়েছে। তো আমার কাপড় চোপড়গুলো সেই হারেই ভিজেছে, আর এভাবেই ভিজেই 1 ঘন্টা মতো একটু মনে হয় কমেছিল। তো যাই হোক, এখানে এই যে কাপড় চোপড় নাড়ছে, আকাশটা কিন্তু মেঘলা বোঝা যাচ্ছে। এই যে রোদ উঠছে, আবার এই এখনই মেঘলা, কোনো একটা নিশ্চয়তা নেই। তো ওই যে এইদিকে আমি একটু নেট কিনেছি যে মাচা দেওয়ার জন্য। তো মাচা দেওয়ার জন্য তো কাঠ বাঁশ এগুলো লাগে। তো আমি ভাবছি আমাদের এখানে কাঠ বাঁশ দেওয়ার তেমনভাবে জায়গা নেই, আর উপরে যদিও বা করি তবে অনেক টাকা খরচ হয়ে যাবে। তো আমি বললাম যে না, অত টাকা খরচ করে এই মাচা দেওয়ার দরকার নেই, এভাবে নেটটা টাঙিয়ে দিই তাহলেই হবে। তো এখানে নেটটা টাঙিয়ে তারপর আমার হাজব্যান্ড এখানে একটু বেঁধে দিচ্ছে, মাঝখানে যে ফাঁকা অংশ ছিল
তো আমার একবারে হচ্ছে মানে শীতকালীন যত সবজি লাগানো কমপ্লিট হয়েছে, এখনও পুরোপুরি হয়েছে বলবো না, অনেক গাছে আছে যেগুলো এখনও আমি হচ্ছে পাতই দিইনি, লাগাইনি। তো ওগুলোও লাগাবো, আর দেখি মানে কতটুকু করতে পারি আর কি। তো নেটটা ওইদিকে টাঙিয়ে দিয়েছি, বেশ সুন্দরই লাগছে এখন। আর হচ্ছে আমার মাচা দিলে ছাদটা যে নষ্ট হবে সেটার আর কোনো চান্স থাকবে না। তো এই দেখুন এখানে কি সুন্দর ভেন্ডি গাছটা বড় হয়েছে, সেই সাথে কিন্তু ভেন্ডিও বড় হচ্ছে, ভেন্ডিটাও আর কি ধরেছে। আর ওই পাশে গাছে তো আরও বড় বড় ভেন্ডি হয়েছে, আজ 2টা উঠিয়ে নিয়ে যাব। আর ড্রাগন গাছেও হচ্ছে ড্রাগন পেকে গেছে একটা, তাছাড়াও ড্রাগন ফল হচ্ছে ধরেছে দেখছি, ফুল হয়েছিল আগে বেশ কয়েকটা, কিন্তু টেকেনি। তো হচ্ছে এই পাশে গাছে আরও 4-5টা ফুল ফুটেছিল, কিন্তু সে ডালটাই আর দেখছি না। আমার মনে হচ্ছে আমার হাজব্যান্ড ওটা ভেঙে দিয়েছে, মানে ও খেয়াল করেনি যে ড্রাগন গাছে ফুলটা এসেছে। তো আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করছি যে তুমি এটা কি করেছো, তা বলছে যে না আমি তো কোনো কিছু করিনি। তো জানি ওইগুলো দেখতে পাচ্ছি না কেন, ঝরেও যেতে পারে। তো আমার মেয়েকে বললাম এগুলো তুমি একটু ধরো, আমি এগুলো একটু উঠিয়ে নিই। তো ধরে আছে। আর এই যে এর থেকে যদি 1 থেকে 2 দিন রাখি তাহলে কিন্তু এই ভেন্ডিটা হচ্ছে শক্ত হয়ে যাবে, আর তখন খেতে ভালো লাগবে না। তো সেই কারণে হচ্ছে ভেন্ডি 2টা উঠিয়ে নিলাম, পরের দিন হয়তো আর 2টা উঠিয়ে নিব। তো এখানে আরও 2টা হয়েছে, তো ভাবলাম না থাক, ওইটা হচ্ছে এখনও ছোট আছে, তো সে কারণে ওই 2টা উঠালাম না। আর এখানে বেগুন রয়েছে, ওই পাশের গাছেও 2টা বেগুন ধরেছে, আর এই পাশের গাছে একটা ধরেছে। তো যাই হোক, টুকটাক আমার ছোট সংসারটা আর কি চলে যায়। তো এখানে কচুর শাক লাগিয়েছিলাম, সব থেকে আমার একটা প্রিয় জিনিস যেটা হচ্ছে কচুর শাক। আমার খুব শখ ছিল আমার ছাদ বাগানে হচ্ছে কচুর শাক লাগাবো। তো কচুর শাকটা ফাইনালি লাগিয়ে ফেলেছি, আর সুন্দরভাবে উঠেছেও। আর ওই তো ছোট ছোট ড্রাগন ফুল বেরোচ্ছে, আপনাদেরকে তো দেখালাম। আর এই যে ড্রাগন একটা পেকেও গেছে। প্রথমে ভাবছিলাম এই ড্রাগনটা হয়তো আর খাওয়া যাবে না, কিন্তু পরে দেখি না, এই ড্রাগনটা বেশ পেকে ভিতরটা মানে একদম লাল হয়ে আছে। তো আমার মেয়েকে দিব, তার আগে দেখছি ভিতরে অনেকটা পিঁপড়ে। তো আমার মেয়েটা বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে। তো আমি বলছি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, চলো এবার নিচে যে কেটে ওইটা তোমাকে দিব। তারপরে আব্বু আসবে রাত্রেবেলায়। চলো চলো আসো, ও কবুতরগুলোরে দেখে আসো। এসে না তুমি বাসার পরে একটা হচ্ছে দাদা আসে, সরি দাদা না, নানা বলে থাকি আমি। তো ওই নানার কাছ থেকে হচ্ছে সবজি নিয়েছি, কলা, ধুন্দুল আর হচ্ছে এদিকে কলমি শাক। উনি প্রত্যেকটা দিনই আমার বাসার সামনে আসে, কিন্তু হয় কি আমি রুমের ভিতর থাকি, তো যে কারণে কোনো কিছু শুনতে পারি না, আর আমাদের এখানে শোনাও যায় না। তো এখানে লেবুও নিয়ে এসেছি, উনি 5টা লেবু 10 টাকা নিয়েছে। তো এইদিকে আমি হচ্ছে ইন্ডাকশনে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, যেহেতু এক জায়গায় যাব। তো এখানে ডিম ভাজার জন্য আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি চপারে, আর হচ্ছে ইন্ডাকশনটা একবারে পুরো মুছে নিচ্ছি। রান্নাবান্না আমার কমপ্লিট দুপুরের। তো এইদিকে হচ্ছে বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে, মানে এই যে বৃষ্টি শুরু হয়েছে ছাদের থেকে নামার পরে থেকে একাধারে বৃষ্টি হতেই আছে। তো ভাবলাম সমস্ত হাতের কাজগুলো কমপ্লিট করে রাখি, আর যদি একটু বৃষ্টি কমে তাহলে হচ্ছে যাব, আর যদি না কমে তাহলে আর যাব না। তো দেখা যাক কী করা যায়, এভাবে করে হচ্ছে ভাবলাম হাতের কাজগুলো কেন রেখে দিব। তো হাতের কাজগুলো কমপ্লিট করে নিই, হাতের কাজ গোছানো থাকলে যে কোনো জায়গায় যেতে গেলে হুটোপাটা করা লাগবে না, অথবা ওখান থেকে আসার পরও তেমনভাবে হচ্ছে কোনো কিছু গোছানো লাগবে না।
তো এখানটা না অনেকটা ময়লা হয়। ওই যে তেলাপোকা আছে আমার ওই সাইডে যে কর্নারে 2টা টাইলস লাগানো হয়নি, ওই কর্নারটাতেই আমার সবথেকে সমস্যা হয়, যে তেলাপোকার বাসা করে রেখেছে ওখানে। এতটা পরিষ্কার করি, এতটা এটা ওইটা দিয়ে আটকানোর চেষ্টা করি, বৃষ্টি কোনো মতেই মরে না। তো কি আর করা, ওইটা যতদিন না আটকানো হবে ততদিন এই ভোগান্তিটা আছে। তো যাই হোক, দুপুরের রান্নাবান্নায় যে জিনিসগুলো আমার কাজে লেগেছিল সেই জিনিসগুলো এখন আমি মেজে নিব। আর আমার এই স্টিলের বালতিটা আসলেই ভীষণ ভালো। তো আমার হাজব্যান্ড আজকে বলছে যে তুমি এবার থেকে যেটাই কিনবা স্টিলের কিনবা, এটা 1000বার ব্যবহার করলেও মানে একদম ডলা দিলে চকচক করে, আর টেকসইও। আর এর আগে হয়েছে কি, যত স্টিলের আমি বালতি কিনেছি 20 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে অথবা 50 টাকা দিয়ে, তো সেই বালতিগুলো হয়েছে কি 1 মাস কি 2 মাস অথবা 3 মাস, এর বেশি আর যায়নি, মানে ফাটতেই হয়েছে যে কোনোভাবে। হয়তো পড়ে গেছে হাতে থেকে, নয়তো আমার মেয়ে ফেলে দিয়েছে, নয়তো বাতাসে পড়ে গেছে, যেভাবেই হোক না কেন ওইটা নষ্ট হয়ে গেছে। তবে আমি ভেবেই নিয়েছিলাম যে এবার আমি স্টিলের একটা ছোটো মতো বালতি কিনবো, যেটাতে আমার আর কি রান্না করার সময় খুব দরকার হয়। তো এইটা কেনার পরের থেকে মানে এতটা ভালো হয়েছে আমার। আরও কিছু কিছু জিনিস আছে, নুডলস ছাঁকনি, তারপরে পোলাওয়ের চাল ছাঁকনি, এগুলো, তারপর টুকনি, মানে আটা ময়দা টোকার যে টুকনি, সেগুলো সব কিছু স্টিলেরই কিনেছি। এই যে এই সমস্ত দেখে আর ভালো লাগছিল না। এর আগে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক কিনতাম, কিন্তু এখন এই সমস্ত সংসারের কাজকর্ম করতে করতে একটু হলেও তো বুদ্ধি হয়েছে, তো সে কারণে ওই প্লাস্টিকটা আপাতত কেনা বন্ধ করে দিয়েছি। তো এখন যেটাই কিনি সেটা 10 বার ভেবে কিনি যে কোনটা আমার কাজে আসবে, কোনটা আমার টেকসই হবে। আগে তো আর এমন ছিল না, আগে যেটা আমার পছন্দ হতো, যে চোখে দেখতে ভালো লাগতো সেটাই কিনতাম। তো যাই হোক, এখানে সমস্ত সব কিছু একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, নয়তো তো তেলাপোকা একদম মানে চারপাশ ঘোরাঘুরি করবে। আর এটা করার পর না একদম ভীম দিয়ে আমি ওপরের টাইলসগুলো ভালো করে মুছে নিই, কারণ উপরের টাইলসগুলো এই যে বারবার যদি একদিন পর পর একদিন মোছা হয়, তাহলে ওই টাইলসটা 1000বার পানি পড়লেও নষ্ট হয় না টাইলসের গ্লাসটা। তবে এইটা যদি না করি তাহলে টাইলসের যে চকচকে যে ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো আমি এদিকে পরিষ্কারটা করে নিলাম, নিয়ে এদিকে আমি বিকালের দিকে একটু বৃষ্টি কমেছিল, মানে এই সমস্ত করার পরে ভাত টাত খাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম। তো আসরের আজানের আগে দেখলাম যে না, বৃষ্টিটা কমে গেছে। তো আমার হাজব্যান্ড বললো চলো এই ফাঁকেই একটু টাউনে যাই। টাউনে যাওয়াটা আসলে প্রয়োজন ছিল আমাদের, নয়তো এই বৃষ্টি মাথায় কেন যাব। তো টাউনে যাওয়ার জন্য রেডি হতে হয়েছে। পরে আমরা গিয়েছিলাম একটা ওই অনেক ধরনের জিনিস, এই যে এইগুলো থাকে আর কি, এই দোকানের নামটা আর কি মনে পড়ছে না আমার। তো যাই হোক, এই দোকানটাতে আমি এই প্রথম আসলাম। তো ভালোই হয়েছে না, নিজের যে কোনো কাজ করার আগে সব থেকে ভালো যে জিনিসগুলো যেই দোকানে পাওয়া যায় সেটার আর কি খোঁজ পেলাম। তো যশোরের ভিতরে এরকম একটা দোকান মানে আমি দেখিনি এর আগে। হয়তো সামনাসামনি যেই দোকানগুলো আছে ওগুলোতে এত ভ্যারাইটিস নাই, তবে এখানে যে জিনিসগুলো দেখেছি যেমন উন্নত মানের এবং দেখতে মানে খুবই রুচিশীল, আর সেই সাথে কিন্তু দামটাও একদম ঠিকঠাক আছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো দাম হয়তো অনেক হবে, মানে আমার ধারণার বাইরে ছিল, যেগুলো আর কি আমি দাম জিজ্ঞাসা করছিলাম। তো সেগুলো না নর্মালি আছে, এবং ওনারা ওনাদের ব্যবহারটা এতটা ভালো যে অন্যান্য দোকানে আমি আজ পর্যন্ত যতগুলো দোকানে গিয়েছি এই এতটা ভালো ব্যবহার পাইনি ওনাদের কাছে, যতটা আমি ভালো ব্যবহার পেয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে না, আমরা যখন কোনো কিছু কেনাকাটা করব অবশ্যই এই দোকানটাতে আসব। তো আমার রুমের বেসিং, তারপরে মিরর কিভাবে কেমনটা নিব সেটা এখান থেকে কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছি আমি।
এখান থেকে আমার একটা সিঙ্ক খুব পছন্দ হয়েছিল, তো ওই জিনিসটা আমি একটু দেখালাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখাচ্ছে শাওয়ার। তো প্রথমে যে 4 কোণা শাওয়ারটা হচ্ছে হাতে নিয়েছিলাম, ওটাই বেশ পছন্দ হয়েছিল। যেহেতু আমাদের বাসাটা একতলা, এখনও 2 তলা হয়নি, আর আমাদের ট্যাঙ্কিটাও একতলা ছাদের উপরে, তো সে কারণে উনি বললো যে ওটাতে পানির ফোর্সটা বেশি থাকবে না, মানে অল্প পানি আসবে। তো সেই কারণে আমরা গোলটাই সিলেক্ট করলাম। যেহেতু 4 কোণাটা পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারলাম না, ওইটাই কারণ। আর এখানে ট্যাবে নিতে এসেছিলাম, অনেক সুন্দর সুন্দর ট্যাব আছে, অনেক ধরনের ভ্যারাইটিস, মানে এত সুন্দর সেটা বলে বোঝানোর মতো না। আর সব থেকে পছন্দ যেটা আমার হয়েছে সেটা আমি টার্গেটেই রেখে দিয়েছি। তো যেই জিনিসটা আমার খুবই মানে পছন্দের এবং অনেক দিনের স্বপ্ন সেই জিনিসটা কেনার, তবে জানি না যে কেমন কে হবে। অনেকে ব্যবহার করেছে কিন্তু আমি সঠিক জানি না কে মানে এগুলো টেকসই কেমন। তবে এই চুলাটা যে আমার মানে ভীষণ পছন্দের। তো দেখা যাক, আল্লাহ যদি রাজি থাকে অবশ্যই একদিন এসে কিনে নেব, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।